আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে এসেছি রাজশাহী সাবিনা পার্ক। সাবিনা পার্কে কম বেশি সবাই এসেছেন। নতুন বছর উপলক্ষে আপনারা কোনো না কোনো জায়গা বেড়াইতে যান। এতদিন ভিডিওর মাধ্যমে আমরা পার্কটি দেখেছিলাম, আজকে আমরা সরাসরি পার্কটি দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকুন, লেটস গো। সব থেকে বেশি সুন্দর দেখা যায় এর ডিজাইন। সামনের ডিজাইনটা আসলে অসাধারণ, কারণ প্রত্যেকটা ইটের কালার বিভিন্ন রকম। সবশেষে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করব। এইখানে অনেকটাই বেশি ভিড় ছিল, এই কারণে আমরা সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢোকার পর আমরা দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর পিক তোলার জায়গা। সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এইখানে অবস্থিত যেগুলো জীবজন্তু আছে সেগুলো অনেক আগের আমলের। এটাকে গ্রিক ডাইনোসর বলা হয়। ডাইনোসরের ভিতরে অনেক প্রকারভেদ আছে। সামনে আছে, এটা হচ্ছে নর্মালি সবাই ডাইনোসর নামে চিনেন। তো এইগুলো ইলেকট্রনিকের মাধ্যমে নড়াচড়া করতে পারে, যেগুলো হচ্ছে মোটরের দ্বারা কন্ট্রোলিং করে। সুন্দর সুন্দর আছে, এখানে ছবি তোলার প্লেস আছে। এটা খুবই দেখতে ভালো একটা বিষয়। সাবিনা পার্কের এইটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী, যেটা হচ্ছে এই আপনাদের এই ভাইরাল গাছটা, যেটা হচ্ছে প্রায় টিকটকে দেখে থাকেন, ইউটিউবে দেখে থাকেন। এটা হচ্ছে খুবই একটা জনপ্রিয়, যেটা সবসময় সোশ্যাল মিডিয়ায় চলাচল করে। সাবিনা পার্ক লিখলেই, যেমন সার্চ দিলেই শুধু এটারই ভিডিও আসে। তো এটা বিভিন্ন সাইকোলজি বা কোনো ইলেকট্রনিক মাধ্যম দিয়ে পার্কে গিয়ে মেন উদ্দেশ্যই ছিল আমাদের সুইমিং পুলে নামার। তো যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরের কিছু দৃশ্য আপনারা উপভোগ করতে থাকুন। তবে সুইমিং পুলটা কিন্তু অসাধারণ। এখানে 3টা পার্ট আছে, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আমরা সবাই মিলে একসঙ্গে কাপড় চেঞ্জ করে চলে আসলাম সুইমিং পুলে। তো আমরা সবাই মিলে সুইমিং পুলে অনেক মজা করলাম, অনেক স্লাইড দিলাম। তবে স্লাইডগুলো অনেক ভয়ঙ্কর ছিল। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই সুইমিং পুলে নামবেন এবং ভরপুর বিনোদন পাইবেন, আর ওর সাথে মজা উপভোগ করবেন। তো গোসল শেষ করে আমরা চলে আসলাম ভূতের বাড়ি। ভূতের বাড়ি, তো সাবিনা পার্কের ভূতের বাড়ি কতটা ভয়ঙ্কর এটাই আমরা দেখবো। তারপর ভূতের বাড়ি থেকে বের হওয়ার পর দেখি বাইরে সন্ধ্যা লেগে গেছে। তো আমরা আর বেশি দেরি না করে আমরা আমাদের বাসার দিকে রওনা দিতে শুরু করলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।